আসসালামু আলাইকুম স্মার্ট পিপলস, রিজিক হান্টের ম্যাথ সাইকেল ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ঐকিক নিয়মের পুরো বেসিক বিষয়ে আলোচনা করব, যে বেস থেকে আমরা এটাকে আপার লেভেলে নিয়ে যাব। সো আজকের আলোচনার মূল বিষয়টা হলো ঐকিক নিয়ম। সেই ঐকিক নিয়মের তিনটা জিনিস আজকে জানবো। সেটা হলো, প্রথমটা হলো ঐকিক নিয়ম আসলে কি, এবং আমরা তুলনার মাধ্যমে কিভাবে ঐকিক নিয়মের সমাধান করতে পারি। এরপরে হলো যে ওয়ার্ক টাইম রিলেটেড যে ঐকিক নিয়মগুলো রয়েছে, সেই ঐকিক নিয়মের সলভ। সো সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো আসলে ঐকিক নিয়মটা কি। সো এটা যদি আমরা বুঝতে চাই, আমরা ছোটবেলায় এগুলো করে এসেছি অবশ্য, যে চারটি কলার দাম যদি ৮ টাকা হয়, এবং তাহলে আমরা কি করি, যে ধরো যে বলা আছে চারটি কলার দাম ৮ টাকা, তাহলে আসলে ১০টি কলার দাম কত এরকম। তাহলে আমরা কি করি, যে তাহলে একটি কলার দাম আগে বের করি। তাহলে একটি কলার দাম কি হয়ে যায়, তাহলে কম হয়ে যাবে অবশ্যই, এজন্য ভাগ হয়ে গেল। এবং তখন আমরা লিখি যে 10টি কলার দাম আসলে কত। তাহলে 8 ইন্টু 10 এর 4, তাহলে 2, তাহলে 20, তাই তো। তাহলে আমরা ঐকিক নিয়মের প্রসেসে কিন্তু এই আনসারটা কিন্তু ফাইন্ড আউট করতে পেরেছি। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে কি হলো, আমরা 4টা কলা থেকে 10টা কলাতে গিয়েছি এবং দাম নির্ণয় করেছি, কিন্তু তার মাঝখানে একটা জিনিস প্রয়োগ করেছি, সেটা হলো 1। এরপরে ধরো 4টা কলা না হবে, 10টা হাঁসও হতে পারে, যে 10টা হাঁসের দাম এত, তাহলে 20টা হাঁসের দাম কত, বা এরকম যে কোনো কিছু হতে পারে। সো এই জিনিসটা কিন্তু এখান থেকে শুরু হয়। তাহলে আমরা যে একক ধরে যে জিনিসটা করলাম, সেটাই আসলে হলো ঐকিক নিয়ম। এই একক ধরে সমাধান করার প্রয়াসটাই আসলে ঐকিক নিয়ম। এখন প্রশ্ন হলো যে আসলে ঐকিক নিয়ম কেন শিখবো, বা আমার জবের ক্ষেত্রে এটা কতটা ইম্পর্টেন্ট। আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন, তারা হয়তোবা দেখেছেন প্রশ্ন প্যাটার্নটা, এবং যারা জবের কিছু পরীক্ষাও দিয়েছেন, তারাও হয়তো প্রশ্ন প্যাটার্ন দেখেছেন। তো এখানে কিন্তু এই ঐকিক নিয়ম থেকে ম্যাথ থাকে। আপনি হয়তোবা ডিরেক্ট এরকম কোনো ম্যাথ নাও দেখতে পারেন, কিন্তু ধরুন যে সুদ কষার ম্যাথ, পরিমাপের ম্যাথ, এরকম বেশ কিছু টাইপের ম্যাথ রয়েছে, যেটা সম্পূর্ণটাই কিন্তু ঐকিক নিয়মের উপরে নির্ভরশীল। এবং রিটেনটার ক্ষেত্রেও কিন্তু এ ধরনের ঐকিক নিয়ম থেকে কিন্তু ম্যাথ চলে আসে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা কিন্তু আজকে সেই গুরুত্বপূর্ণ টপিকস আসলে কি, সেই জিনিসটা জানলাম, যে আসলে ঐকিক নিয়মটা আসলে কি। সেটা হলো এককে ব্যবহার করেই যে ফলাফলটা বের হয়, সেটাই হলো ঐকিক নিয়ম। এখন আমরা ঐকিক নিয়মের কিছু মজার জিনিস শিখব। এর মধ্যে প্রথমটা হলো আসলে কম্পেয়ার করা। ঐকিক নিয়মে যে কলার দাম 4 টাকা হলে, 8 টাকা হলে বা 10 টাকা হলে, তখন আমরা এটার সাথে ভাগ করছি, তারপরে গুণ করছি, একক ধরছি। আসলে এটা আমরা সময়টা পার করে এসেছি, যখন আমরা ক্লাস 4, 5 বা 6, 7 এ ছিলাম এটা করতে পেরেছি। বাট এখন আমরা কি করব, একটা এমসিকিউ যদি আনসার করতে যাই, আমরা শর্ট টাইমে আনসার করার চেষ্টা করব। সো আমরা এই জিনিসটা বের করব তুলনা আকারে। সাপোজ যদি এখানে আসে যে 5টি আপেলের দাম, 5টি আপেলের দাম যদি 20 টাকা হয়, তাহলে আমরা ঐকিক নিয়মের আগে প্রসেসটা দেখি। তাহলে আমরা কি করেছি, একটি আপেলের দাম নির্ণয় করি, তখন 20/5 আসে। এরপর কি করি, ধরো যে 15টি আপেলের দাম আমরা বের করব, তখন আমরা 20 ইন্টু 15/5। ঠিক এই প্রসেসে যায় না, কিন্তু আমরা এভাবে যাব না। আমরা কি করব, কম্পেয়ার করব। আমরা কি করব, তুলনা করব। তো 5টির দাম আমার এখানে কি দেয়া আছে, যে 20 টাকা দেয়া আছে। সো আমি কি করব, যে একক ধরব না, আমরা চেয়েছি কি বলো, 15টির দাম চেয়েছে, যে 15টির আসলে দাম কত। সো আমি কি করতে পারি, এ দুটোর মাঝখানে তুলনা করতে পারি। সো আমি ডিরেক্ট দেখলাম যে 5টির দাম এত, তাহলে 15টি চেয়েছে, তাহলে 5 আর 15-এর মধ্যে তুলনা যদি করি, তাহলে 3 আসে। 3 × 5 = 15। সো এটা যদি 3 গুণ হয়, তাহলে আমার দামও 3 গুণ হবে। তাহলে দামও কত হবে, 3 গুণ হবে। সো আমি এখানে কিন্তু অনায়াসে কি লিখতে পারি, তাহলে 3 গুণ, তাহলে 360 হয়ে গেল। অ্যাজ এ সিম্পল। সো একক ধরে করতে গেলে প্রসেসটা অনেকটা বড় এবং লেন্দি হয়ে যায়, কিন্তু আমরা শর্ট টাইমে করব তুলনা করে। এই তুলনাটা কিন্তু শুধু দামের ক্ষেত্রে নয়, আমরা পার্সেন্টেজের যখন অঙ্কগুলো করি না, তখনও কিন্তু এই তুলনাটা খুব সুন্দর কাজে দেয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যে পার্সেন্টেজের অঙ্কগুলোতে আগে অনেক সময় লাগতো। সাপোজ এখানে আমার দেয়া থাকতো যে 5% যদি সুদ হয়, তাহলে দেখা যায় আসল দাঁড়ায় বা সুদে আসলে এরকম দাঁড়ায়, যে সাপোজ 20 টাকা। সো আমার এখানে দেয়া থাকতো যে 20% যদি হয়, তাহলে আসলে সুদ আসলে কত আসে। সো এই পার্সেন্টেজটাও কিন্তু আমরা তুলনা আকারে বের করতে পারি। তো 5 থেকে এই 20-এর তাহলে তুলনা আসলে কত আসে, যদি কম্পেয়ার করি, তাহলে আসে 4।
সো এটা যদি 4 গুণ হয় তাহলে আমাদের যে মুনাফা বা সুদে আসলে যেটা চাচ্ছে সেটা তো 4 গুণ হবে, তাই না? সো আমরা এটাকে দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু এই মানটা চলে আসবে। তো 4 দিয়ে করলে 4 × 80। দ্যাটস ইট। সো এই ধরনের বিষয়গুলো আমরা আগের ওই নিয়মে একক ধরে ধরে না করে আমরা তুলনা আকারে করেও কিন্তু এই আনসারটা কিন্তু বাইর করতে পারি। সো এই তুলনাটা আমাদের ঐকিক নিয়মের আনসার বাইর করার ক্ষেত্রে আরো সহজ এবং শর্ট করে দেয়। সো আমরা অলরেডি ঐকিক নিয়ম কি এবং তুলনাটা জানলাম। আমরা এরপর আরো অনেকগুলো ম্যাথ করব যেখানে আমরা এই তুলনাটা ইউজ করব। এরপরে আজকের দিনের থার্ড টপিকস হলো টাইম এবং ওয়ার্ক। অনেকেই দেখো না যে প্রশ্ন করে এরকম যে ৩ জন মিলে একটা কাজ 10 দিনে করলো, তাহলে দেখা গেল ৫ জন মিলে ওই কাজটা কত দিনে করবে। সো এই ধরনের যে টাইম এবং ওয়ার্কের যে কাজ এবং ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো কিন্তু ঐকিক নিয়মেই করা সম্ভব হয়। সো আমরা আজকে কিছু ম্যাথ এরকম দেখব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল। এর মধ্যে প্রথম যদি ম্যাথটি দেখি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে দেয়া আছে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। সো আমরা টাইম এবং ওয়ার্কের অঙ্ক করছি। এক্ষেত্রে আমার বলা রয়েছে যে 9 জন লোক একটি কাজ কত দিনে করে বলো? 9 জন লোক একটি কাজ বলা রয়েছে যে 12 দিনে করে। 12 দিন, এবং আমার চেয়েছেও কিন্তু শেষে যে কাজটি শেষ করতে কত দিন লাগবে। সো দিন যখন বলবে বা যেটা চাবে সেটা আমরা কি করব, হাতের ডান দিকে রাখবো, হাতের ডান দিকে রাখবো। যদি 12 দিনে 9 জন লোক কাজ করতো এবং জন চাইতো অর্থাৎ কতজন কাজ করেছে তখন কিন্তু 9টা কিন্তু এই দিকে থাকতো, 12টা থাকতো ঠিক অপোজিট দিকে। সো যেটা চাবে সেটা হাতের ডান দিকে, সবাই আমরা জানি অবশ্যই অ্যাজ ইউজুয়ালি। সো এখন কি করব যে আমার 9 জন লোক 12 দিনে কাজ শেষ করে। এখন আমরা ঐকিক নিয়মের অঙ্কে কি করি যে একক নিয়ে আসি। সো সাপোজ প্রথমের দিকে আমরা এটা ভাবেই করছি যে একজন লোক তাহলে কি করবে বলো? 9 জন লোক যদি 12 দিন সময় নেয় তাহলে একজন লোক আরো বেশি সময় নেবে। সো বেশি হলে কি হয়? বেশি হলে গুণ হয়। বেশি হলে কি হবে? বেশি হলে গুণ হবে। আর যদি কম হয়, যেমন 4টি কলা, 4টি কলার দাম যদি আপনার 8 টাকা হয়, তো একটি কলার দাম কি 8 এর চেয়ে কম হবে না? 4টা কলার দাম 8 টাকা, তাহলে একটা কলার তো দাম অবশ্যই 8 এর চেয়ে কম হবে। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে ভাগ হয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম এখানে যে যদি কমে তাহলে কি হয়? তাহলে ভাগ হয়। আর যদি বাড়ে তাহলে কি আসবে? গুণ হবে। সো এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে কমলে ভাগ হবে এবং যদি বাড়ে তার সেক্ষেত্রে গুণ হবে। সো এক্ষেত্রেও কিন্তু একজন লোক কাজ আসলে বেশি দিনে করবে, সেহেতু বেশি হবে, সেহেতু গুণ হয়ে গেছে। এরপরে বলছে আমাদের অতিরিক্ত আরো কতজন নিতে পারবে? 3 জন অতিরিক্ত নিতে পারবে। সো +3 কিন্তু। প্লাস 3 করলে কত আসবে? 12 জন আসবে। সো 12 জন আসলো। তো 12 জন আসলে এখন একজনে যদি এই দিনে করতে পারে তো 12 দিনে আসলে কম করবে না? কম করলে কি হবে? ভাগ হবে। কম জন করলে ভাগ হবে। সো এই যে ভাগ হয়ে গেল। সো ইউজুয়ালি ভাবে আমরা এই 12 কে ক্যান্সেল করতে পারলাম। তাহলে আমার 9 দিনে কাজটি করবে। এখন বিষয় হলো এই যে আমরা একক ধরে করলাম, এর আগে আমি বলেছি তুলনার ক্ষেত্রে যে আসলে এককটা নিয়ে আসলে আমাদের সময় অনেক বেশি লাগে। সো আমরা কি করব? আমরা সময়কে কমানোর চেষ্টা করব। সো এজন্য কি করতে পারি? এজন্য একটা সুন্দর একটা ট্রিক্স রয়েছে। যতগুলো আমাদের এই যে টাইম এবং ওয়ার্কস এর যতগুলো ম্যাথ আসবে সব ক্ষেত্রে একটা জিনিস কমন ভাবে থাকে এবং আমরা ওটাকেই এপ্লাই করব এবং ওই সূত্রটা আসলে আমরা এখানে ব্যাখ্যা করছি ধীরে ধীরে। দেখো, সো প্রথম বিষয়টা হলো যে দুটো মান দেয়া থাকবে, যেমন আমার এখানে দুইটা মান দেয়া ছিল, সেটা হলো 9 এবং 12, যে 9 জন লোক 12 দিনে কাজ করেছিল। সো এই দুইটা জিনিসকে আমরা মাল্টিপ্লাই করব অর্থাৎ গুণ করে দেব। সো এই দুটো জিনিসকে আমরা কি করব? গুণ করে দেব। তাহলে আমার যে দুটো মান দেয়া থাকবে, যে দুটো মান আমার দেয়া থাকবে সেই দুটো মানকে আমরা গুণ করব এবং যে মানটা দিয়ে আরেকটা মান চাবে অর্থাৎ যে মানটা চাচ্ছে আমার, এই যে 12 জন লোক পরে বলছে যে এর চেয়ে অতিরিক্ত 3 জন লোক বৃদ্ধি করে। সো এই যে 12 জন লোক দিয়ে এখন বলছে আমরা কত দিনে আসলে কাজটি শেষ করতে পারবো। তো আমাকে অলরেডি যে ম্যাথটার যে আনসারটা চাচ্ছে সেটা একটা মান দেয়া আছে 12। সো এই 12 দিয়ে ভাগ। তাহলে যে দুটো মান আমার দেয়া রয়েছে সে দুইটা হলো গুণ উপরে, আর যেটা দিয়ে মান বের করতে বলছে সেটা দিয়ে ভাগ। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যাবে। আমরা ওই সূত্র খুব বেশি একটা মুখস্থ করার চেষ্টায় থাকবো না। আমাদের প্রধান কাজ হলো ম্যাথটাকে বোঝা এবং খুব দ্রুত সলভ করে ফেলা। বেশি সূত্র মাথায় থাকলে অবশ্যই সমস্যা। সো স্ক্রিনে তোমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছ। এখানে কি বলা রয়েছে যে একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিক লাগে। সো বলছে যে 12 দিন সময় লাগে। 35 জন শ্রমিকের 12 দিন সময় লাগে। তাহলে 14 জন শ্রমিকের কত দিন সময় লাগবে? ওকে, ফাইন। সো এখানে বলছে যে 35 জন শ্রমিক
সো ৩৫ জন শ্রমিকের কতদিন সময় লাগে? ১২ দিন। এখন আমাকে বলছে যে ১৪ জন শ্রমিকের কতজন লাগবে? সো আমরা যদি আবারও আগের নিয়মে করি যে একজন লোকের কতজন লাগে, তাহলে অবশ্যই বেশি দিন লাগবে। তখন আমরা আবার ৩৫ এর সাথে ১২ গুণ করব। এরপরে আমাকে বলছে যে ১৪ জন শ্রমিকের আসলে কতদিন লাগবে? তাহলে ১৪ দিয়ে আবার আমরা কি করতেছি বলো? তাহলে ১৪ তুলনায় অবশ্যই কম দিন সময় লাগবে, সেহেতু কম, সেহেতু ভাগ হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আমরা এই পর্যন্ত করছি ঐকিক নিয়ম ব্যবহার করি। এখন আমি যেটা তোমাকে বললাম যে ১ম যে ২ টা মান দেয়া থাকবে সে ২ টা মান গুণ। তাহলে ১ম আমার কি মান দেয়া ছিল? এখানে ৩৫ জন দেয়া ছিল এবং ১২ দিন সময় লাগতো। সো আমি এক্সট্রা না করে ডিরেক্ট এটা করলাম যে ৩৫ ইনটু তাহলে ১২ এবং আমার কত জনের মাঝখান থেকে দিন চাচ্ছে, যেখানে ১৪ জনের মাঝখান থেকে দিন চাচ্ছে, সেহেতু ১৪ টাকে ভাগ করে দিলাম। তাহলে এই মান আর এই মানের কিন্তু কোনো তফাৎ নেই। মাঝখানে একক নিয়ে আসতে গেলে একটু ভেজাল হতে পারে বা সময় ক্ষেপণ হতে পারে, যেটা আমাদের জন্য অবশ্যই খারাপ। সো এভাবে আমরা এখন অ্যান্সার বের করতে পারি। তাহলে ২ দিয়ে করলে ৬, ৭, ৫ ৭ ৩৫ অর্থাৎ ৩০ দিন। তো আমরা টাইম এবং ওয়ার্ডসের অঙ্কের ক্ষেত্রে যেটা বললাম যে ২ টা মান দেয়া থাকবে সেই ২ টা মানের গুণ, এটাকে অনেকে সূত্র আকারে লিখিয়েছে M1 ইনটু M2 ডিভাইডেড বাই M3, বাট আমরা এগুলো জানবো না। আমরা জাস্ট ম্যাথটা দেখবো এবং ম্যাথ দেখেই আসলে সূত্রের প্রয়োগ করব। সো আমরা কিন্তু আজকের দিনে ৩ টা জিনিস শিখলাম। প্রথমটা হলো আসলে ঐকিক নিয়ম কি, যেটা সবাই আমরা জানি, বাট রিমাইন্ড করে দিলাম। দ্বিতীয় বিষয়টা হলো তুলনা করা, কম্পেয়ার করা, যেটা আমাদের সময়কে বাঁচাবে। তৃতীয় এবং সর্বশেষ বিষয়টা হলো টাইম এবং ওয়ার্ডসের অঙ্কের ক্ষেত্রে এরকম। সো আমি আশা করি যদি আপনারা আমাদের এই ম্যাথ সাইকেল 1 শুরু থেকে দেখেন, যেমন আজকে আমরা ঐকিক নিয়মের একদম বেসিক থেকে শুরু করলাম, এটা যদি আপনারা ফলো করেন ডে বাই ডে, আমি আশা করছি যে আমরা যদি প্রত্যেক সপ্তাহে এভাবে একটা একটা করে ভিডিও যদি ফলো করতে থাকি এবং আপনারা যদি এটাকে দেখতে থাকেন, আমি আশা করছি অতি তাড়াতাড়ি আপনাদের বেসটা কমপ্লিট শক্ত হবে। এরপরে আমরা আপার লেভেলের ক্লাস নেওয়া শুরু করব। তখন আপনারা যারা এই যে বেসটা ঠিক করছেন তারা ওখানে গিয়ে আরও বেশি সাকসেস হবেন আমি আশা করি। সো আজকের দিনে এ পর্যন্ত। আপনারা আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার চাইলে করতে পারেন যদি ভালো লেগে থাকে, এবং সবাইকে জানাতে পারেন যাদের ম্যাথে সমস্যা রয়েছে। সেটা আপনার ফ্রেন্ড হতে পারে, সেটা আপনার ভাই বোন হতে পারে, অথবা পরিবার অথবা কাজিন, যে কোনো কেউ হতে পারে। আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি আপনাদের জন্য এবং আশা করি আমরা আমাদের সর্বোচ্চটা দেব। আপনারা গ্রহণ করলে আমাদের সর্বোচ্চ দেওয়ার আরও পসিবিলিটি বাড়বে এবং মনের আগ্রহ বৃদ্ধি পাবে। সো আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।